হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? সো আজকে আমি সাদিকুল গেমারের থাম্বেল ব্রেকডাউন করব অ্যান্ড থাম্বেলটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিও ফুল ভিডিওটা দেখার পর। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পিক্সেল ল্যাবে যাবো। যাওয়ার পর হচ্ছে এখানে আমরা টেক্সট লিখবো। টেক্সট লেখার পর জাস্ট ফ্রন্টের নামটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই ফ্রন্ট। এই ফ্রন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা ফ্রন্টটাই দেওয়া থাকবে। সো এইভাবে তোমরা হচ্ছে এটাকে বড় করে নিবা। করে নেওয়ার পর হচ্ছে ট্রান্সফর্ম করবো হচ্ছে পিএনজিতে অ্যান্ড এটাকে কপি করে ফেলবা। প্রথমে কপি করার পর হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারো, তবে টাইম সেভিংয়ের জন্য আমি এভাবে লিখি, আর আমি যেভাবে লিখি সেভাবেই দেখানোর চেষ্টা করতেছি। ব্যাপার না। অ্যান্ড আজকে যদি ভয়েস কোয়ালিটি যদি খারাপ লাগে তাহলে করার কিছু নেই, কারণ একটু সর্দি লাগছে, ভয়েস কোয়ালিটির খারাপ আসতে পারে। সো এইভাবে একটা আমরা পিএনজি সেভ করবো আলট্রাতে, সেভ টু গ্যালারি। দেন আর একটা আমরা এভাবেই এটাকে গ্রুপ করে দেবো। এই তালা অপশনে ক্লিক করার পর হচ্ছে লক অপশনে এখানে আসবো। আসার পর হচ্ছে এটাকে কনফার্ম করে দিয়ে অবজেক্ট করে দেবো। করে দেওয়ার পরে এখন আমরা যাবো হচ্ছে স্টকে। এই সেকশনে আসার পর স্টকে যাব। যাওয়ার পর আমরা স্টকটা সিলেক্ট করবো ব্ল্যাক। সিলেক্ট করার পর হচ্ছে স্টক উইথ দেবো হচ্ছে 7 বা 8 বা 10, যেটা ইচ্ছা। সো দেওয়ার পর হচ্ছে আমরা এটাকেও পিএনজিতে সেভ করে ফেলবো, কারণ আমাদের হয়ে গেছে। এটার ওয়ে তোমাদের দেখাবো না। দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে ফেলার পর পিএসসি ওপেন করব। সো আমরা পিএসসি ওপেন করে ফেলি। সো ওপেন করার পর 1920/1080 যেটা প্রজেক্ট তৈরি করবো, ওটা তো জানেনি। তারপর হচ্ছে আমরা লেয়ার নেওয়ার পর হচ্ছে যে কোনো একটা কালার মানে সিলেক্ট করবো, যেটা সাদিকুল ভাইয়ের থাম্বনেলে দেওয়া আছে সেটাই সিলেক্ট করব। সো এখানে 50 দেওয়া আছে মানে হিউটা, সো সেভাবে আমরা বানিয়ে নেব। তারপর হচ্ছে আমরা সাদিকুল ভাইয়ের যে পিকচারটা আছে সেটা ইম্পোর্ট করবো। করার পর হচ্ছে ফ্লিপ এক্স করে দেবো, ফ্লিপ ওয়াই, এগুলো রোটেট করার মতন আর কি। দেন হচ্ছে আমরা কিছু থাম্বেল অ্যাড করবো, যেটা সাদিকুল ভাইয়ের থাম্বেলে দেখতে পারতেছেন, মানে দেখছেন ওগুলাই সেম ওইভাবেই বানানোর ট্রাই করব। তবে ফ্রন্টটা ওই রকম। আর এই ডিজাইনার সাদিকুল ভাইয়ের যে ডিজাইনার, ওটা হচ্ছে মঈন ভাই ডিজাইন করে। তার সাথে অনেক আগে থেকে আমার কথা অ্যান্ড অনেক ভালো সম্পর্ক। যে কোনো হেল্প লাগলে তাকে বলি, তাই হেল্প করে, সে হেল্প করে। অ্যান্ড আমার সর্দি লাগছে, একটু অ্যাভয়েড করো, জানি না কেমন লাগতেছে, মানে অবস্থা খারাপ। সো এই সবগুলো যেটা থাম্বনেল অ্যাড করবো সবগুলো নিচে নিয়ে আসবো, কারণ ক্যারেক্টার সবসময় উপরে থাকবে। সো এভাবে আমি অ্যাড করে ফেলি, স্পিড করে দিলাম, কারণ লং ভিডিও তো আর দেখা সম্ভব না। মানে এই ভিডিওটা দেখতে চাবে না অনেকেই, মানে লং ভিডিও তো আর কেউ দেখতে চায় না। সো এইভাবে ভালোভাবে ট্রান্সফর্ম করে নেবো সব কিছু। করে নেওয়ার পর আমরা এখন দেখবো যে ঠিক আছে কি না। তারপর চাইলে এটাকে স্টক দেবো আমরা। স্টক দিলে অনেক ভালো লাগবে, বা র্যান্ডমলি স্টক দিতে পারো। সো এটাকে সিলেক্ট পিক্সেল করার পর নিচে এমটিলিয়ান নেবো। নেওয়ার পর হচ্ছে অ্যান্ড সেকশনে যাওয়ার পর স্টক দেবো, টাইপটাকে স্টক করে দেবো হোয়াইট। সো এইভাবে আমরা সবগুলোকে স্টক দেবো। সো আর স্টক উইথ দেবো হচ্ছে 2, কারণ বেশি দিলে ভালো লাগবে না, অ্যান্ড বেশি দিলে খারাপও লাগবে, তা ভালো হবে না। তারপর সেটা ডিসিলেক্ট করে এখানে মার্জ ডাউন করে দেবো উপরে লেয়ার। সবসময় স্টক দিতে গেলে হলো নিচ থেকে দিবা, আর গোলো দিতে গেলে উপরে দিবা। এটা আমি অনেক বলি, তারপরও অনেকের প্রবলেম হয়। সো এভাবে আমি সবগুলোতে স্টক দিয়ে রাখবো। সো সবগুলোকে স্টক দেওয়ার পর একটু ট্রান্সফর্ম করে নিবা, যে মানে ভালো দেখা যায় সেজন্য ভালোভাবে করে নিবা। করে নেওয়ার পর সরি আমি কোনখানে যাচ্ছি, এটাকে মার্জ ডাউন করে দেবো সবগুলো। মানে যে কয়টা থাম্বনেল অ্যাড করছি সবগুলো মার্জ ডাউন করে ফেলবো। এক লেয়ারে নিয়ে আসলে ভালো হবে, পরবর্তীতে ট্রান্সফর্ম করব যখন কোনো প্রবলেম হবে না। সো এটাকে একটু বড় করে নেবো, সাদিকুল ভাইয়ের যে পিকচারটা আছে সেটা বড় করে নেওয়ার পর আমরা এখন কি অ্যাড, এটাকেও মার্জ ডাউন করে দেবো। দেন হচ্ছে আমরা এখন টেক্সট অ্যাড করবো, যেটা হচ্ছে বর্ডার, মানে স্ট্রোক দিছিলাম। দেন হচ্ছে আর একটা স্ট্রোক ছাড়া। সো উপরে দেখতে পাচ্ছেন স্ট্রোক ছাড়া, নিচে স্ট্রোক সহ। সো আমাদের হোয়াই লিভ এটাতে লেখা লাগবে না, মানে এটাতে গ্রেডিং করা লাগবে না। সো নিচেরটা আমরা এইভাবে লেয়ার ফ্রম সিলেকশন করব, কারণ সাদিকুল ভাইয়েরটাই তো নিচেরটাতে দেওয়া আছে। আর এটার ডিজাইনার হচ্ছে মহিন ভাই। তো তার কাছ থেকে নিতে পারতাম, কিন্তু তাই মানে সে এখন অসুস্থ, তো তার কাছে নেই, আমি নিজে বানিয়েছি। সো এখন আমরা গ্রেডিয়েন্ট সেকশনে যাব। যার পর হচ্ছে এভাবে একটা গ্রেডিয়েন্ট বানাবো। গ্রেডিয়েন্ট বানানো শিখেছি অনেক আগে, তারপরও দেখাচ্ছি, প্রবলেম হলে কোনো ব্যাপার না। মানে অনেকে আছে যারা ভিডিওটা দেখে না, হুদায় আসি বলে যে। আর আজকে ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আমার বলতে ভুলে গেছিলাম।
কারণ পাসওয়ার্ড এই পর্যন্ত এই যে কত মানে এই মিনিটে পাসওয়ার্ড দেখতে পারবেন মেবি 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে, বেশি পাসওয়ার্ড দেওয়া যাবে না, তাহলে বুঝবেন না। সো এটাকে আমরা সাইড করে দেবো, মানে সিস্টেম করে সাইড করে দেবো। লাইট কালার থাকবে আর হচ্ছে যেটা এই পাশে থাকবে সেটা হচ্ছে 50 বা 45 দেবো আমরা। বেশি কম দিলে একটু ফেক ফেক লাগে। তারপর এটাকে রেডিয়াল টাইপ করে দেবো, মানে উল্টাই দেবো আর কি। করে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে ডান করে দেবো। করে দেওয়ার পর আমরা আবার এটা 45 করে দিয়েছিলাম পরবর্তীতে। সো তারপর হচ্ছে এটাকে সেভ করে ফেলবো এখানে ক্লিক করার পর। তারপর আমরা নিচে আসবো, আসার পর অ্যাগেন আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট বানাবো, তবে এটাকে উল্টাই দিব, মানে রিভার্স স্পোর্টস করে দেবো। স্পোর্ট না কি বলবো, এটা করে দেবো। করে দেওয়ার পর আমরা নিচের লেয়ারে আসবো অথবা উপরের লেয়ার। এটার ক্ষেত্রে স্টক যখন দেওয়া থাকবে পিক্সেল ল্যাবে, সেটার ক্ষেত্রে উপরে ট্রান্সফর্ম করবেন, ডানে কয়বার 5 বার, নিচে উপরে 5 বার। আর যখন নিচে দিতে না তখন নিচে 4, বামে 4 বার, নিচে 4 বার। সো এটাকে নিচেরটা সিলেক্ট করার পর উপরেটা সিলেক্ট পিক্সেল মানে স্ট্রাক করে দেবো, তাহলে অনেক সুন্দর লাগবে, দেখতে পারতেছো। তারপর আমরা এই টেক্সটগুলোকে মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর মানে এটাকে ফিল করে দেবো ব্ল্যাক কালারের, কারণ আমরা স্ট্রোকটা একটু অন্যরকম ভাবে দিতে যাচ্ছি, যেটা সাদিকুল ভাইয়ের ওইখানে দেওয়া আছে সেভাবেই। সো নিচের যে টেক্সটটা আমরা স্ট্রোকটা বানাইলাম না, ওটা হচ্ছে একটু ডানে 3 বার নিয়ে যাবো, নিচে 3 বার নিয়ে যাবো, যতক্ষণ ভালো লাগে ততক্ষণ নিয়ে যাবো। দেখো, অ্যান্ড আমার সর্দি আগে থেকে বলছি, যদি কোনো শব্দ আসে একটু অ্যাভয়েড করো। সো এইভাবে আমরা ভালোভাবে করার পর এটাকে ডিলিট করে দেবো। দেন হচ্ছে আমরা এটাকে মার্জ ডাউন করে ফেলবো। করার পর হচ্ছে এটাকে ভালোভাবে ট্রান্সফর্ম করব, মানে একটু সিস্টেম করে নেব। করে নেওয়ার পর এটাকে লক 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 করা থাকলে আনলক করে দিবা, তাছাড়া না আনলক করা থেকে লক করে দিবা। এখন হচ্ছে আমরা এটাকে ছোটো করে নেব পিক্সেল নয়েজে যাওয়ার পর। এগুলো আজকে হচ্ছে বেসিক কিছু, মানে অনেক শিখেছি। আমার চ্যানেলটাই হচ্ছে থাম্বনেল টিউটোরিয়াল, এমন না যে আমি আজকে প্রথম দিচ্ছি। সো এই ভিডিওগুলো পুরোটাই দেখলে এইরকম প্রবলেম হইতো না যে বোঝা যাচ্ছে না। দেন হচ্ছে আমরা নিচের যে এগুলো আসতে এগুলোকে আমরা শার্প করে দেবো, যেমনটা লোগোতে করি। সো এইভাবে আমরা শার্প করে দেবো, দেখতে পারতেছেন কোনাকানিগুলো শার্প করে দেবো। গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, একটু লাইক টেক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ লাইক করে দিও। সো তারপর হচ্ছে আমরা এটাকে মার্জন করে দেওয়ার পর হচ্ছে এটা একটু এই যে ট্রান্সফর্মে যাওয়ার পর ট্রান্সফর্মে যাওয়ার পর র্যাপে যাওয়ার পর একটু সিস্টেম করে দেবো, যেটা সাদিকুল ভাইয়ের এখানে দেওয়া আছে। আমি ডিজাইনটার করার পর মহিন ভাইয়ের কাছে শুনছি যে কি ফ্রন্ট ইউজ করছে, তবে একই ফ্রন্ট কিন্তু হচ্ছে একটা চেঞ্জ আসছে, ওটা যখন মেক করবেন সেটাই বুঝতে পারবেন। সো আমরা ড্রপ শটে দেবো, ব্লার হচ্ছে 0 করে দেবো, ডিস্টেন্স 20 করে দেবো, আর ইন্টেন্সিটি একটু কম, ইন্টেন্সিটি প্রথমে 100-এ থাকবে, পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো, এটা একান্তই আপনাদের ব্যাপার। আর ভিডিওটা যারা যারা দেখতেছো প্লিজ একটা লাইক করে দিও, আর কি। লাইক করে দিলে আমার ভিডিওটা রিচ পাবে, অ্যান্ড তোমাদের ভাইয়ের কিছু একটু হবে আর কি, আর কিছু না। সো এভাবেই এখন ইন্টেন্সিটি আমরা কম করে দেবো। আমার কথা বেশি মনোযোগ না দিয়ে তোমরা হচ্ছে স্ক্রিনে দেখবা, আর স্ক্রিনে দেখলে যদি না পারো তোমার ডিজাইন শেখার দরকার নেই। সো তারপর আমাদের অন্য কিছু লেখা আছে না, ওগুলো হচ্ছে আমরা সেম এভাবে করবো। তার জন্য উপরে একটা এমটি লাইন নিলাম, মানে যাতে টেক্সটগুলো বুঝতে পারি। তারপর হচ্ছে উপরে আসবো, আসার পর হচ্ছে আমরা নিচে একটা এমটি লাইন নেবো, নেওয়ার পর হচ্ছে এইভাবে আমরা মার্কিং সিলেকশন টুলটা দিয়ে একটু সিস্টেম করে বসাই দেবো, আর এটার চেঞ্জ করবো হচ্ছে 21 পিক্স দেবো। সো এভাবেই দেখতে পাচ্ছ আমি করতেছি, অ্যান্ড এটা ভালো লাগে, মানে মহিন ভাই যেভাবে দিছে সেভাবেই দিছি, ডিজাইনার ভাই বলে কথা। সো এটাকে আমরা পলিগন সিলেকশন টুল অন করে দেবো, মানে সিলেক্ট করব। সো এভাবেই আমি করে ফেলবো যাতে জোস লাগে। অ্যান্ড যখন এটা কাজ করবে না তখন সাইডে যে একটা বাম সাইডে একটা মানে টিপ দেওয়ার অপশন থাকবে, ওইখানে ক্লিক করতে হবে অবশ্যই, তাছাড়া কিন্তু ওই কাজ করবে না।
অনেকেই পলিগন সিলেকশন টুল অন করতে পারে না, মানে কাজ করতে পারে না আর কি। সো এটাও হবেই। সো তারপর আমরা ড্রপ শেডো দেবো, তবে হচ্ছে ইন্টেন্সিটি এটা বাড়াই দেবো যাতে একদম সেম ওই থাম্বনেলটার মতোই লাগে। অ্যান্ড ফাইনাল আউটপুট দেখলে তোমরা নিজেই জানতে পারবা যে কেমন লাগতেছে। মানে ফাইনাল আউটপুট দেখার পর তোমরাই বুঝবা যে আমি ভালোভাবে মেক করতে পারছি কি না। সো তারপর হচ্ছে এভাবে একটা কিছু বানার পর হচ্ছে এটাকে লিনিয়ারস করে দিয়ে অপাসিটি একটু এটা 20 দেওয়া থাকবে, তবে পরবর্তীতে 10 দেওয়া থাকবে মেবি। তারপর হচ্ছে আমরা কিছু ড্র করব। এই টুলটা এইখানে আসার পর নিচে এমটি লাইন নেব, মানে এটার উপরে এমটি লাইন নেওয়ার পর এই টুলটা অন করব, লেসো টুল। তারপর হচ্ছে এভাবে আমরা ড্র করব। সো এই প্রসেসটা হচ্ছে দেখাচ্ছে ভালোভাবে। আর আজকের ভিডিওটা কিন্তু বিস্তারিত অনেক কিছু শিখাইছি, এগুলো একটু মনোযোগ সহকারে দেখো। জানি না, এখন থেকে আমি ভাবতেছি সপ্তাহে ফোন দিয়ে টিউটোরিয়াল আসবে 2টা বা 1টা, আর সবগুলো পিসি দিয়ে। অ্যান্ড ডিজাইন, আর যারা যারা ডিজাইন করায় নিতে চাও, মানে লোগো ব্যানার, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। সো বেশি কথা না বলি, এখন হচ্ছে বলা যাক, যেটা শিখতে চাচ্ছ সেটাই বলতেছি। সো এইখানে দেওয়ার পর এইভাবে আমরা উপরে ড্র করব। ড্র করার পর হচ্ছে এটাকে কালার দেবো, কালার দেওয়ার পর হচ্ছে এটা গসিন ব্লার দিব, কত 35-36 একটু সিস্টেম করে দিবা। দেওয়ার পর হচ্ছে দেখতে পারতেছে অনেক সুন্দর একটা লুক আসছে। সো তারপর আমরা কি করব বুঝতে পারতেছি না। সো ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব, ট্রান্সফর্ম করে নিয়ে আমরা হচ্ছে দেখবো আমাদের টেক্সটটি আবার এখন আমরা বাদল অ্যাড করবো। বাদল বলতে কি হচ্ছে মেঘ অ্যাড করব। ওইটাতে যেটা অ্যাড করা আছে সেটাই অ্যাড করব। অ্যান্ড সবগুলোই একটু ম্যানেজ করতে কষ্ট হয়েছে, এগুলো আগে থেকে আসতে বলে বলার দরকার নেই। সো এভাবে একটু সবগুলো একটু ট্রান্সফর্ম করে নেবেন, ভালোভাবে দেখে শুনে করে ফেলবেন। করে ফেলার পর উপরে একটা এমটি লেয়ার নেবো, নেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটু গ্লো ইফেক্ট টাইপের দেবো আর কি। সো এটার অপাসিটি একটু কম করে দিই। এটা আগেই বলছিলাম যে অপাসিটি একটু কম করে দেওয়া থাকবে। অ্যান্ড আমার ভয়েস কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, মানে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো খারাপ আসে, একটু অ্যাভয়েড করো প্লিজ, অ্যাভয়েড দিস ব্যাকগ্রাউন্ড সাউন্ড। জানি না কেমন লাগতেছে সাউন্ড, কারণ আমার বয়াটা নাই, গরিবের বয়া। সো দেন হচ্ছে আমরা এটাকে এভাবে কালার গ্রেড করব। কালার গ্রেড বলতে কি হচ্ছে, পেইন্ট টুলে যাওয়ার পর হচ্ছে যেখানে যেখানে আমার গুলো প্রয়োজন সেখানে সাইজটা ইনক্রিজ করে আমরা এখানে দেবো। দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে যাবো অপাসিটিতে যাওয়ার পর লিনিয়ারস করে দেওয়ার পর আমরা গসিন ব্লার অ্যাপ্লাই করবো। প্রথমবার দেবো 60, বা যে ক্ষেত্রে যেমন লাগে তেমন দিয়ে দিবেন, প্যারা নাই। সো এভাবে দিয়ে দিবেন। তারপর চাইলে যে এইগুলোতেও আপনার ড্রাফট শেডও দিতে পারেন, আর সাদিকুল ভাইয়ের যে পিকচারটি আছে ওটাতে ড্রাফট শেডও দিতে পারেন। তবে যেহেতু ওটাতে দেওয়া নেই আমি দিলাম না, কারণ ফেক লাগবে, কিছুটা রিয়েল লাগতেছে মেবি। তবে যে ক্রিয়েট করে সে মনে করো দ্বিতীয়বার করতে গেলে প্রবলেম হবে। সো এইভাবে আমরা ডান অপশনে ক্লিক করার পর সেভ করে ফেলবো, তারপর সেভ টু গ্যালারি। সো দেন কালার গ্রেড করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে। সো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আর কিছু বলবো না। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাস্ট বি একটা সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখাচ্ছ নতুন একটা ভিডিওতে। খোদা হাফেজ।